কিন্তু কথাগুলো এভাবে বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। এখানে মার অর্থ কিন্তু নফি, নাবোধক বোঝা। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করতাম না। এরপর আল্লাহ একটা ইস্তেসনা নিয়ে আসছেন, ইল্লা লিয়াবুদুন। ইল্লা মানে তবে, তবে আমার ইবাদত করার জন্য। আল্লাহ এই জন্য এখানে এইটা আমাদেরকে ক্লিয়ারলি মেনশন করছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করতামই না, তবে এই জন্য সৃষ্টি করলাম যে তোমরা আমার শুধুমাত্র ইবাদত করবে। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে যে রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার দৃষ্টিভঙ্গি দিচ্ছেন, একটা স্বনির্ভর এবং নিশ্চিত একটা পথ বার্তা দিচ্ছেন, একটা পথ দিচ্ছেন যে তোমাদের ইবাদত করা ছাড়া, জিন এবং মানুষের আল্লাহর ইবাদত করা ছাড়া, দাসত্ব করা ছাড়া আর দ্বিতীয় কোনো ওয়ে আর নাই ইবাদত করা ছাড়া। এখন ইবাদত করা বলতে আমরা কি বুঝি? আমি আসলে অনেক তথ্য থাকতে পারে, তবে আমার কাছে দু একটা আমি বলি। যেমন ধরেন, আমি অনেক জায়গায় বিড়ম্বনার শিকার হয়েছি এগুলো বলতে গিয়ে। অনেকে আমাকে বলেছিল, হুজুর মসজিদে আপনি রাজনীতির কথা বলবেন না। তো কি বলবো? বলছে তো কোরআন এবং হাদিসের কথা বলেন। তো কোরআন এবং হাদিসের কথা বলতে গেলে রাজনীতির বিষয় তো এখানে চলে আসে। এখন বিষয় হচ্ছে যে আমি যেটা বুঝতেছি, আসলে মানুষ যেই রাজনীতি দিয়ে এই সমাজ, এই দেশ পরিচালনা করে, এখন এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য রব্বুল আলামিনও কিন্তু কিছু তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন। এখন এটাকে আমরা রাজনীতি যদি না বলি, যদি কোরআনের কথা বলি, উপস্থাপন করি, তাহলেও মানুষ দেখা যাচ্ছে বলে যে হুজুর রাজনীতির কথা বলছে। অথচ রব্বুল আলামিন এগুলো বলছে, এটা দিয়ে তোমরা সমাজ যদি পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, তাহলে তোমরা শান্তি থাকতে পারবে। এতে আমার কোনো বেনিফিট হওয়ার কিছু নাই, রব্বুল আলামিনের কোনো বেনিফিট হওয়ার কিছু নাই। কারণ কোরআন আর রব্বুল আলামিন নাজিলই করেছে একমাত্র বিশ্বজগতের মানুষের জন্য। রেফারেন্স দেওয়া যায়। তো আল্লাহ মূলত, কারণ আল্লাহ তো এই কোরআনের প্রয়োজন নাই, কোরআন যেটা নাজিল করেছেন এটা মানুষের জন্য দিয়েছেন। এখন মানুষ এটাকে দূরে ঠেলে দিয়েছে, দূরে ঠেলে দিয়ে নিজেরা আইন প্রণয়ন করে শত শত বছর ধরে আমরা ওটা দিয়ে পরিচালনা করছি দেশ, জাতি, রাষ্ট্র সব। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই আইনগুলো দিয়ে আমরা দেখতে পাই, যদি কয়েক বছরের একটা পরিসংখ্যান আমরা দেখি, কয়েক বছর পরিসংখ্যান করে দেখি, এনি কান্ট্রি, যে কোনো দেশের কথা আমরা বলতে পারি, যদি আমরা দেখি যে সে দেশে যদি যে কোনো দেশ সামনে নিয়ে আসতে পারেন, যদি দেখেন যে জেনা, বেবিচার, খুন, অত্যাচার, এই যে এইগুলোর মামলা কোর্টগুলোতে কেমন আছে, কম আছে না বেশি আছে? দেখুন, আপনি যদি 2023-এ যান, তখন যা ছিল 24 সালে আরো বেড়ে গেছে, 25 সালে আরো বেড়ে গেছে, 26 সালে এসে আরো বেড়ে গেছে। প্রশ্ন হচ্ছে, এত আইন, এত নিয়মকানুন থাকার পরও এগুলো বাড়ে কেন? কমার কথা, কারণ আইন তো করা হয়েছে যে এগুলো কমার জন্য, কমছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কে চায় যে তার একটা মেয়ে দর্শিত হোক? কে চায় আবার তার একটা বাপের সন্তানরা অন্য মেয়েদেরকে দর্শন করুক? কে চায়? কেউই চায় না। কিন্তু আমাদের সমাজেই এগুলো হচ্ছে, আমরাই করছি, বা আপনার ছেলে করছে, আমার মেয়েকে করছে, এভাবে চলছে। সবাই একটা ঘটনা ঘটার পরে সবাই কিন্তু হাহাকার করে, কষ্ট পায়, যেটা বন্ধ হোক বন্ধ হোক। কিন্তু প্র্যাকটিক্যাল, সবচেয়ে অথেন্টিক যে কাজটা করলে সমাজ থেকে এটা বন্ধ হবে, এটা আমরা যুদ্ধ করলাম এত বছর হওয়ার পরেও আমরা আজও বুঝতে পারলাম না যে কোন আইনটায় আমাদের ভাগ্য পরিবর্তন হয়। যেমন আমরা তো দেখলাম এই আইনগুলো দিয়ে এই পর্যন্ত এই অত্যাচারগুলো কমছে না। যদি আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহ, আমাদেরকে তো তুমি পাঠাইলা আমাদেরকে ইবাদত করার জন্য, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা আবাদা গযিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদাল্লাহু আযাবান আলিমা, এটসেট্রা। আরো অনেক আয়াত আছে, বলতে গেলে অনেক আয়াতের রেফারেন্স দেওয়া যায়। দেখেন, এখান থেকে বোঝা যায় তো আল্লাহকে আমরা একবারও জিজ্ঞাসা করলাম না যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, এই অপরাধগুলো বন্ধ করার জন্য আল্লাহর কি নির্দেশিকা আছে। আল্লাহর নির্দেশনাগুলো নিয়ে আমরা বেশি না 1 মাসের জন্য ইমপ্লিমেন্ট করে দেখি। আমি এটা বলছি এই কারণে যে সবাই তো চায় দর্শন বন্ধ হোক, প্রত্যেক পিতা চায়, মায়েরা চায়, সমাজের লোকেরা চায়, রাষ্ট্রপ্রধানরা চায়, পলিটিশিয়ানরা চায়, সবাই সেটা বন্ধ হোক। আমার প্রশ্ন হচ্ছে 1 মাসের জন্য এই আইনটা এস্টাবলিশ করে দেখেন। জুডিশিয়াল আইন বলেন, তারপরে সুপ্রিম কোর্ট বলেন, যতগুলো আমাদের আইন আদালত আছে, এগুলোকে 1 মাস শুধু এই আইনগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে আইনগুলো দিয়েছেন, এটা দিয়ে 1 মাসের জন্য আপনি ফলো করে দেখেন রেজাল্টটা কেমন পান। হ্যাঁ, যদি রেজাল্টটা ভালো পান তাহলে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, দীর্ঘস্থায়ী রাখতে পারেন। যদি ভালো না পান, বাদ দিয়ে দেন। মজার বিষয় হচ্ছে যে এটা মানুষ নিতে রাজি না, আমরা মুসলমানরা এটা নিতে রাজি না। আর আমাদের মুসলমানদের ভিতরে পলিটিশিয়ান যারা আছেন, ওনারা আরো আগে নিতে রাজি না। আমি জানি না কেন, সবাই চায় যে, কে চায় সে তার মেয়েটা দর্শিত হোক। আমি আক্ষেপ করলাম যে এটা মসজিদে বলার পরে আমার উপরে হ্যাম্পারিং এসছে, হুজুর আপনি এগুলো কেন বলেন? তাই বলছে, মিম্বরে বসে আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে যে সমাজে অসঙ্গতি থাকলে সেটা আমি তুলে ধরবো। এবার মানবেন কি মানবেন এটা আপনার ব্যাপার, কারণ ইসলাম স্পষ্ট বলছে লা ইকরাহা ফিদ দ্বীন,
দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, সত্য স্পষ্ট হয়ে গেছে মিথ্যা থেকে। কারণ আল্লাহ এক আয়াত দিয়ে এটাকে সত্যায়ন করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি যেটা বুঝলাম, আসলে আমার সামনে যারা বসে আছে এরা যদি কোরআনের আয়াতগুলো পড়তো বা ওনারা যদি কোরআন জানতো, তাহলে আজকে আমার সাথে এরা একমত হইতো। এখন ওরা না জানার কারণে এরা বিভিন্ন দল করে, বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ, কিন্তু ওনারা কোরআন পড়তে সমস্যা কোথায়? আপনি যে দলই কোরআন করুন, কিন্তু কোরআনটা পড়েন, দিন শেষে কোরআনটা পড়েন, যে কোনো দল করেন পড়েন, তাহলে আপনি হুজুর যখন বক্তব্য দিত, একজন ইমাম যখন বক্তব্য দিত, আমার বক্তব্যকে ডিনাই করতেন না, কারণ আপনি তো জানেন এই আয়াতটা কোরআন অমুক জায়গায় আছে। না জানার ফলশ্রুতিতে আপনি এই আইনটা নিতে রাজি না, বা আল্লাহর এই কথাগুলোকে স্বীকার করতে রাজি না। পরিশেষ আমি ইতি জানতে চাই এই কথা বলে, আসলে আমাদের আজকের সমাজ খুবই খারাপ হয়ে গেছে। সমাজ বলতে সমাজের মানুষগুলো খুবই খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমাজ দিয়েছিলেন, এই সমাজটাকে শান্তিপূর্ণভাবে বসবাস করার মধ্য দিয়ে নিরাপদ করার জন্য বলা হয়েছে। এই জন্য আল্লাহ কোরআন দিলেন, আইনগুলো দিলেন, এটা এস্টাবলিশ করলে মানুষ শান্তি থাকতে পারবে। কিন্তু এটা আমরা হজম করতে পারছি না। আমার তো আহ্বান থাকবে আজকের এই আলোচনা, যে আল্লাহর এই আইনগুলো দিয়ে, এটা মানুষের জন্য আল্লাহ দিয়েছেন, আইনগুলো যদি প্রতিষ্ঠা করা হয়, ফলো করা হয়, এই অপরাধগুলো 100% কমে যাবে। এটা প্র্যাকটিক্যাল আইন। তো উদারত আহ্বান রাখছি এটা ইমপ্লিমেন্ট করার জন্য। আমার আলোচনা